আফগানিস্তানের বিপক্ষে যে ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ দলে অন্তত দুটি সর্বোচ্চ তিনটি পরিবর্তনও দেখা যেতে পারে একাদশে। যে পরিবর্তনের মধ্যে সাইফ হাসান এবং তাসকিন আহমেদ নিঃসন্দেহে একাদশে খেলতে যাচ্ছেন। তবে তৃতীয় যে পরিবর্তনটা নিশ্চিত নয় সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের সাম্প্রতিক ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা দুশ্চিন্তায় থাকলেও এই প্লেয়ারকে আফগানিস্তানের বিপক্ষে ড্রপ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। নাসুম আহমেদের মতন ফিঙ্গার স্পিনারকে ট্রাই করা যেতে পারে, তবে আফগানিস্তান দল ফিঙ্গার স্পিনারদের বিপক্ষে যেভাবে সাবলীল, সেক্ষেত্রে নাসুম আহমেদ কতটুকু পার্থক্য ক্রিয়েট করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে রিশাদ সাম্প্রতিক সময়ে যেভাবে বোলিং করছে তাতে একাদশে তাকে দলের সাথে রাখাটা খুব একটা ফায়দা দিচ্ছে না বাংলাদেশ দলকে। সেক্ষেত্রে এই বোলারকে হয়তো ড্রপই করতে যাচ্ছে বাংলাদেশ, তবে এই ধরনের ম্যাচে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে কিনা সেটা টের পাওয়া যাবে। এদিকে সাইফ হাসানের কথা যদি বলি, সাইফ হাসান একাদশে একটা জায়গা ডিজার্ভ করেন। নেদারল্যান্ড সিরিজে যখন সে সুযোগটা পেয়েছেন বেশ ভালো আউটকাম দিয়েছেন, তবে এখানে তাওহিদ হৃদয়ের নামের ভারে তিনি যেমনটা চাপা পড়ে গিয়েছিলেন, আড়ালে ছিলেন, সেখান থেকে হয়তো উত্তরণ পেতে যাচ্ছেন। এই ম্যাচে যখন বাংলাদেশ দলের সামনে আর কোনো পথ খোলা নেই, তখন সাইফ হাসানকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। এবং সাইফ হাসান আজকে নেটে শুরু থেকে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, টিম ম্যানেজমেন্টও তাকে নিয়ে কৌশল এঁটেছেন। অর্থাৎ সাইফের উপরে যে ভরসা, সেই ভরসা কিন্তু দেখা যেতে পারে এই আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে। অন্যদিকে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছিল দ্বিতীয় ম্যাচে, সেই তাসকিন আহমেদকে ফেরানো হতে পারে আবারও তৃতীয় ম্যাচে। শরীফুল ইসলামকে সেক্ষেত্রে বেঞ্চে বসতে হবে এবং শরীফুলকে জায়গা ছেড়ে দিতে হবে তাসকিন আহমেদের জন্য। তাসকিন আহমেদের আফগানিস্তানের বিপক্ষে যে রেকর্ড, সেটাও কিন্তু আসলে কাজে লাগবে এবং দলও তার কাছ থেকে একটা বাড়তি কিছু পেতে চাবে এই ধরনের ম্যাচে, যখন আসলে বাংলাদেশ দল একদম খাদের কিনারে ঠেকে গেছে। এবং আফগানিস্তান দলের পেসারদের বিপক্ষে যে অ্যাডজাস্টমেন্ট করার যেটা একটা যে পরীক্ষা দেখা যায়, সেটাও কিন্তু আসলে বাংলাদেশ দল চাইবে তাদের পেসার একটা ভালো শুরু এনে দিতে পারে কিনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কয়টা পরিবর্তন আনে। তবে এ ধরনের ম্যাচে যখন আপনি খুব বেশি পরিবর্তন আনবেন, সেটা হয়তো শেষ পর্যন্ত বুমেরাংও ঘটতে পারে টিম বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।